পীরের বাজারে সড়ক দুর্ঘটনা। পীরের বাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। এই হচ্ছে সেই দুর্ঘটনাকারী ট্রাক, ঢাকা মেট্রো 14-22-11। বেদনাদায়ক ঘটনাটি ঘটেছে, একদম আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। ঘটনাটা কিতা করছে এটা তো কই কাকে আপনারা শুনলেন যে যুবক দুর্ঘটনায় একেবারেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন, তাকে সিএনজি যুগে উসমানী মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। अरे भाई गেছিল কি আমরা একটা ড্রাইভারে আমি আইয়া স্টাডি মাকে উঠানা না এ গাড়ি জার্কি মারিয়া কেসে গেল ইয়া বাদে বার করছিলাম। ঘটনাটা কি হয়েছে একটু খোকা আমদারে আমরা ওখানে খারা একটা দেখি যে গাড়িটা ওদিকে আইয়া দেখি ফাটানে মানুষটা সাক্ষাৎ করে এসে লিয়া যা কোটি গাড়ি আইয়া সামনে আইয়া খাইলাম গাড়িটা ড্রাইভারে খোর কিতে হয়েছে না না জার্কি বাদে তারে একটা ইলা চাবি আনলাম আনিয়া বাদে গাড়ি বেগে দিয়া লাস্টটা বাপলাম বাকি জায়গায় লাস্টে সাইড করলাম সাইড করে তারে ভাঙি ভাঙি আনিয়া খাওয়াইলাম ও পর্যন্ত আমি এখনো তো যে ছেলেটা দুর্ঘটনা কবলে পড়ছে সে কিন্তু মারা গেছেন না আছে এখন জান আছে বাঁচিল জীবিত আছে বলে অর্ধেক নাই অর্ধেক রে মানিস ড্রাইভারে আমার মনে যে ড্রাইভারে কিছু নিশা করছে আর মৎস্য খাইছে খাইয়া বহুত জায়গা লইয়া আইছে কিন্তু শেষরাইয়া আপনি কি প্রথম দেখছেন বা নিজে দেখছি আমি নিজে দেখছেন গাড়ি আটটা ইয়া একটা চলতাই বা করছি গাড়িরে বেগে দিয়া ড্রাইভার আয়া ঠিক আছে তা লাগে কিটা হয়েছে কিয়র লাভ কিয়র মানুষ আল্লাহ আল্লাহ ড্রাইভার মাত্র করে বান্ধিয়া থোয়াও। আপনারা শুনলেন যে গাড়িটি এই ড্রাইভার ইচ্ছা হয়ে যাচ্ছে একটা মজা দুর্ঘটনাস্থলে যে গাড়িটি রাখা হয়েছে এবং এই গাড়ির ড্রাইভার নিজেও অবগত নয় যে বা তার গাড়ির চাকার নিচে একজন মানুষ পিষ্ট হচ্ছে সেটি নিজেও অবগত নয়। ড্রাইভার গাড়ি চালাচ্ছেন ঠিকই কিন্তু ওনার গাড়ির চাকার নিচে একজন লোক পিষ্ট হচ্ছে নিজেও জানেন না। এই গাড়িটি বাজারে তারা আটকিয়ে রেখে তারপরে রাস্তা থেকে
ঘটনাস্থল পীরের বাজার। এখানে আপনারা শুনলেন প্রত্যক্ষদর্শী যারা তারা জানিয়েছেন যে আমরা দেখি এখানে যে লোকটি আহত হয়েছিল সেই লোকটি মনে হয় মারা গেছে। আমরা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। আমরা আপনাদেরকে দুর্ঘটনা যে আগেই বলেছিলাম যে আসলে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, সেই লোকটি মারা গেছে। এখন লোকটি মারা গেছে, আমরা তার পরিচয় শনাক্ত হওয়ার চেষ্টা করতেছি। আমরা দেখি লাইভ আইলে তো লাশ দেখানো যাইত না। তারা ডাক দূরে নিত এবং সাংবাদিক গুলো আটকাইছে, সাংবাদিক ছড়া হয়েছে। এটা ওই টাকের ছবি লাশ দেখানো যাইত না। সাংবাদিক দেখতে যাও এই লাশ দেখানো যাইত না। তারা ছাড়লে তো দেখবা লোকটি মারা গেছে যে দুর্ঘটনা কবলে। আমরা বলেছিলাম যে জীবন মৃত্যুর সন্নিকটে রয়েছে সেই লোকটি এখন মারা গেছে। আমরা ফেসবুকের কিছু নিয়ম কানুনের কারণে আমরা লাশটি দেখাতে পারতেছি না, যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা আপনাদেরকে তার ঠিকানা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তার পরিচয় কি এখনো শনাক্ত করা যায়নি। আমরা পরিচয় পাওয়া মাত্র আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চলার ক্ষেত্রে দুর্ঘটনা কবল থেকে আল্লাহ তাআলা সবাইকে হেফাজতে রাখুক।
দেখছি আমি আগেও দেখছি বেগও তো বেগও তো কাউকে আইডেন্টি করার কিছু আছে না ভাই, একটা ব্যাগ আছে তার, এরপরে তার মোবাইলটা কোন জায়গা তো দেখুন না ও ভাই আরে তুমি তাই নরো আসল জিনিস দেখা দেখে ও মানুষকে আইডেন্টিফাই করো না মোবাইল আছে কোনো কোনো বলে স্ট্যান্ড ও বেগও কোনটা আছে না ভাই দেখো আচ্ছা কারো বেগও কোনটা ওই পজিশন দেখো ওই ওই আর পুলিশে দাও জানি দাইয়া ওই ওই পুলিশ পুলিশ আও কেস কিনতে নে ওইটা দেখবা আরে মনে আরে বাত করো কই জরা দেছো গাড়ি মনে হয় ওরা জান ও না গাড়ি না করো গাড়ি হো গরিব মানুষ দাম লাগে যে ওই কাট কই ও মনে দেখো কাদান গাড়ি ও না আছে তো কেগুন থেকে আটকাই হইছে sabía no হ্যাঁ তো যাওয়ার চেষ্টা করে তারা তাকে উসমানী মেডিকেলে নেওয়ার জন্য সিএনজিতে উঠানো হয়েছিল। কিছু দূর যাওয়ার পর তার দুনিয়া ছেড়ে চলে যায়। আসলে ঘটনাটি খুবই মর্মান্তিক। মোবাইল একটা মনে হয় তার কোন স্ট্যান্ড লাশ শনাক্তের চেষ্টা চলতেছে এবং পাশাপাশি প্রশাসন না আসলে আসলে কোনোভাবেই এটা হস্তক্ষেপ করা ঠিক হবে না। সেই পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি যাতে প্রশাসন একটু দ্রুত চলে আসে। এখানে যাদের দেখতেছেন আমরা ও বাইরে এসটা মানুষ হরো না কেন বাইরে যেসা মানুষে দেখিয়ে তো লাশটা চিনতে পারবো। এ প্রশাসনের মানুষ আইতে এরারে আইতে দেও দেখতে দেও। হ্যাঁ একটু সাইড লোক আপনারা সাইড লোক এসটা মানুষ ওরকা মালি কালকে জানকারি রাখতে না আয়ো কালকে জানকারি রাখতে না আয়ো পীরের বাজার একটু আগে যে দুর্ঘটনা ঘটেছিল সেই ঘটনায় মারাত্মকভাবে আহত যুবক তাকে উসমানী মেডিকেলে নেওয়ার জন্য সিএনজিতে উঠানো হয়, কিন্তু পরবর্তীতে সে মারা যায় এবং এই মুহূর্তে তাকে রাখা হয়েছে পীরের বাজার ফিজার সামনে। আপনারা যদি কেউ জানতে চান বা দেখতে চান আপনারা এখানে আসতে পারেন। আমরা আসলে লাশটা দেখাতে পারবো না, ফেসবুকের কিছু বিধিমালা আছে, সেই বিধিমালায় আমরা লাশটি দেখাতে পারবো না। দেখি আমি দেখি আমার আমরা আপনাদেরকে আবারও রোডের কাছাকাছি নিয়ে এসেছি। নাউল ভাই গাড়িটা ইয়ে করেন না, সাইড করার ব্যবস্থা করেন।
মারা গেছে ভাই এই 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 ইয়ো এই ওবাই কে চিনছো নি বালুটি করো মারা ও মানুষ তার বাবা আরো আমি বলতেছি তার মামার নাম কি ননি তার নাই তার নাম নাই যে লোকটি মারা গেছে এই মুহূর্তে তার পরিচয়টি আমরা একটু পেয়েছি প্রাথমিকভাবে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি তার নামটা কি নাইম 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 সে কি করতো জানেননি না ফাঁকার কাম বলে সম্ভবত রাজমিস্ত্রি কাজ করতো বাসা কোন জায়গায় বালুটি কর যাই হোক আমরা আপনাদেরকে প্রাথমিক অবস্থায় যতটুকু তথ্য পেয়েছি বাবা ওইরা মামা ওইরা আচ্ছা ঠিক আছে মোবাইলও নাম্বার আছে আমার টাইম তার পাশে কল ও আচ্ছা তাহলে শিওর তার নাম নাইম হ্যাঁ। এই যে তার ব্যবহৃত মোবাইল সেটটি ওনার কাছে মোবাইল বালা নাই সিম আর আমার আরো মোবাইল লাগাইছে লাগিয়ে আপনারা এটা ইয়ে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ছেলেটির নাম নাইম তার বাবা এবং মামা আসতেছেন এবং তার বাড়ি বালুটিকর এলাকার নেই না বালুটিকর কত এলাকারও ছেলেটির নাম নাইম এ মোবাইলটা খান থাকি তৈয়া যা রে সুন্দর করি এই সেই ট্রাক যে ট্রাকটি নাইম নামের ছেলেকে তার চাকায় পিষ্ট করে এই তার নাম বলে নাইম নাইম ভিতরে কাম করে আনো বাড়ি ভাই পালুটিকো সম্ভবত গাড়ি তো রানিং আর সাইকেল লোকেশন এটা আপনি স্টিল ছবি নেন না ছবি লাগছে আচ্ছা আচ্ছা লাগতেছে নিতে সে রাখো এক মিনিট কামাল ভাই যাবি না তো যাবি না বলো আছে গাড়ি নাম্বার কত দেখি ভাই আমরা আপনাদেরকে আগেই জানিয়ে রেখেছিলাম লিডার একটু পিছনে যান আমরা আপনাদেরকে আগেই জানিয়ে রেখেছিলাম এই সেই ট্রাক যে ট্রাকের চাকায় পিষ্ট হয়েছে নাইম নামের সেই যুবক তাকে মারাত্মকভাবে পাওয়া গেছে নাকি হ্যাঁ পরিচয় পাওয়া গেছে তার গ্রামের বাড়ি হচ্ছে বালুটিকর তার মামা এবং চাচারা আসতেছেন বলে আমাদেরকে একজন জানিয়েছেন সামনে টাকা দিয়ে মারছে পিছনে টাকা দিয়ে টেনে নিয়ে আসছে আমি সব নবীন উঠে সামনে আমরা সামনে নাম অন্য একজনকে দিয়ে গাড়ি সরানো হচ্ছে তাদের শাক সংগঠনের জেলার আব্দুল মতিন উরুফে তুলা মতিনকে দিয়ে
ভিআইপি সবে তুলি আর এমনি বাধা হয় একটু মানুষ নাইনি আর শুনেন ড্রাইভার রোড তো মোটামুটি ক্লিয়ারে আছে এখন থেকে গাড়ি তো যাচ্ছে আমরা প্রত্যক্ষ দোষীর মুখে শুনতে পেলাম যে এখান থেকে ড্রাইভারকে নেওয়া হয়েছে যদি ড্রাইভার থাকে তাদেরকে ড্রাইভারে আমরা হেফাজতে নিব আমরা ড্রাইভার হেফাজতে থাকলে আমরা অবশ্যই ড্রাইভার হেফাজতে নিব ঠিক আছে আসলে কি একজনের জীবনের মূল্য নেই সে তারা ব্লাড পরিষ্কার করা শুরু করে দিয়েছে কেন অবশ্যই না এরপরে আমরা ট্রাক নিয়ে যেতে চাইছিল আমরা আটকাইছি করে আমাদের কেন আমাদের হেফাজতে থাকবে মাধ্যমে আমরা তো নিজেরা ড্রাইভার নাই আমরা তো সিএনজি ড্রাইভারকে আমরা চালাই ঠিক আছে ঠিক আছে আমাদের হেফাজতে থাকবে ড্রাইভার কোন দিকে আমাই যাকে ওখানে শুনে তুই খারাপ অনেকে কমেন্ট করেছেন আসলে কমেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে পীরের বাজার একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন যুবকের নাম নাইম তার বাড়ি বালুটিকর এই মুহূর্তে গাড়িটি স্টার্ট দেওয়া হচ্ছে কিন্তু গাড়িটি স্টার্ট দেওয়া যাচ্ছে না তাই বলে গাড়িটিকে অন্য গাড়ির সাপোর্টের মাধ্যমে ধাক্কা দেওয়া হচ্ছে সামনে থেকে এই গাড়ি একটা উঠবি ভাই চাবিটা রাখলা না এই গাড়ি গাড়িটি সামনে নিয়ে সাইড করা হচ্ছে
গাড়ি চেক করো। ড্রাইভার সহ দেন, প্রশাসনের কাছে ড্রাইভার সহ দেন। তোমার আরো কথা কইতাম মানে তুমি কোথায় মানে 10 দিন বা 12 দিন আগে না সরি ঔষধ মার্কেট রোগুনি কাহিনী বইটা না না আমি না মেম্বারে আর্মি লোকের কাহিনী মেম্বারে অনেক গাড়ি আটকা পড়েছে। আটকা পড়ার কথাই যেহেতু এখানে একজন লোক নিহত হয়েছে, সেই জায়গায় সব খালি উড়াউড়ি ভাই যেতে পারতা না, মরিজি বাবা দে। আরে একটু জোরে আপনি গাড়ির মাল কি দেখো দেখো আমরা দেখছি না, আপনারা দেখবো আপনারা আছেন সাংবাদিক যাবে গাড়ি মনে আপাতত থাক অন্য থাকে না, ও অন্য থাকে না গাড়ি গাড়ি স্টার্ট দেওয়া গাড়িটি দুর্ঘটনা স্থান থেকে একটু সরিয়ে আনা হয়েছে, যেহেতু রাস্তা বন্ধ হয়েছিল এবং এক সাইড দিয়ে গাড়ি চলাফেরা করছিল। বাজার ও বাজার ভাই ও বাজার বালুটি করো না এম করে ভাই গাড়ি আর এই সাইডে যাইবা না, এই সাইডে যাই না জানো। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে এসেছেন 4 নং কারিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব বদরুল ইসলাম আজাদ। ড্রাইভার আছে তারা শ্রমিক করে বাজাতে এরা দেন না, বুঝছেন, এরা দেন না। এখন আমার কাছে আমরা কোনো বেশি গাড়ি গাড়ি আর ভাই দেখে লোকাল না, লোকাল এরা তো আইব সব আসতে যাবো এখানে পাবো চাপবো
ওদিকে যাও আপনার মুখ দেখলে ওদিকে যাও গাড়ি পিছনে ধাক্কাই আসি তখন আমরা লাস্ট ড্রাইভারে নামেরও না তার লইয়া দাঁড়িয়ে চেষ্টাই লইয়া ড্রাইভারে একটাইলাম ড্রাইভার দোকান নিচ্ছে চাপে নিচ্ছে আমরা লাস্ট এ ভাই একটা কথার উত্তর দাও ড্রাইভাররা কারা নিচ্ছে আপনি চিনছেন নি ভাই তখন তো আমি ড্রাইভার আমরা বাজারের মানুষ একজন মানুষ চিনছো নি বা সে বা কারা নিচ্ছে দেখছো না তখন ভাই আমি তো মানুষ বাঁচানি দেখলাম তখন আমরা ওই বাজারেরও মানছে নিচ্ছে ভাই দিলাম ইয়া লইয়া গেছেন চাকরি আর ড্রাইভারে বলছেন আচ্ছা আগে আমরা ড্রাইভারে রাখলাম তারা ওখানে লইয়া গেছে ড্রাইভার বর্তমানে ওখানে আছে তারা আর আমি আমার রুগী বাঁচানি দেখলাম আমরা রুগীর জন্য রাখিয়া চেষ্টা করছি গাড়ি আনিয়া অ্যাম্বুলেন্স নেওয়া রুগীটারে বাঁচাইবার জন্য পানিটা নিয়ে হোটেল থেকে আনিয়া খাওয়াইছি তখন রুগীটা ভালো ছিল। আসলে আমরা যেটি এখন জানলাম ঘটনাস্থল থেকে ড্রাইভারকেও পেয়েছিলেন অনেকেই কিন্তু তারা ড্রাইভারকে যে কোনো এক হেফাজতে দেওয়া হয়েছে আসলে দেখি আমরা শেষ পর্যন্ত ড্রাইভারকে প্রশাসনের কাছে সুপর্দ করা হয় কিনা না 12 জন যারা দেখছো যারা কুটা মারি বাইর ভাই এখন সরকা ভাই প্রশাসনের কাজ করতে সরকা একটু পিছিয়ে আইও কা এখন হরি যাও কা এখন হরকা ও বুদাই তুমি কি দাও তুমি जो छोटा गिलो मानुष मरी जान जारी मुख वाई छोड़ा नहीं আর মোবাইলিয়া খালি আপন মুখে খালি লাইভ বুঝাই দে আগে মানুষ মরি যায় ঠিক নাই পরিচয় মিছে কেমন আর মারি মোবাইলে দেখতে ভাই জান কত টাকা মারি তার নাম তাই কইতে পারতো না তার নাম নাই বাবার নাম কি দেখো আব্দুল মুকিদ বালুটি কোন বাড়ি বালুটি করে আরো বাড়ি অবশেষে লাশের পরিচয় মিলল বালুটিকরের আব্দুল মুকিতের ছেলে নাইম। দেখি একটু এখন আমরা রাস্তা দাও আমার সব উঠাইছে ঘরে ভাই রাস্তা দাও আমার সব তুমি একটু সাইড দিলে আমার অসুবিধা না সাইড দেও আমরা দেখি না কেন আচ্ছা এই কারো সাইড দেবা তারা আত্মীয় আমরা না দেখো ওইখানে কিতে দেখলা ওইখানে বাবা আরে বহুত সব দেখো
বড় করে সবাই দেখো সরি কি ও গাড়ি খান দেখিও তাই বগি তলে দি কেবিনে জ্বালা যাতা আমার তো দেখিও খালি कम से कम एक फ्री का सामने गाड़ी जाते ना भाई একটা তামসা দেখো তাকে কতজনে দেখে দেখো ওদের কতজনে চালায় দেখো ওই দেখো ও আমার পাশ নাইছে আমরা দেখলি পাইনি আচ্ছা भैया ड्राइवर আছে আছে সাইকেল के पान गेल আপনারা কিভাবে ফোন করে গেল হ্যাঁ গাড়ি সেবা দলছে না আর ড্রাইভার তো জিরো নিল ভিআইপি নিল গাড়ি ড্রাইভার আছে মুচি ও ভাই জুবাই জুবাই ইও হইছে নি শনাক্ত হইছে নি ওই গার্জিয়ান আইছেন নি তো আয়ু কে পারোডি পালুটি কি ওর পারোডি আয়ু ড্রাইভার আর কি এই ভাই মারা তো ড্রাইভার দেরি ভাই যান ঠিক আছে ওই দেখো লাশ আইও না লাশ দেখান দেখি ছেলেটার পরিচয় যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলতেন পরিচয় বলতে পরিচয় আমি দিতে আমার পাশের একটু কৌকা বালিটিগড় গ্রামর দাসপাড়া বালিটিগড় গ্রামর মুকিদর ছেলে নাইম সে পেশায় কি করতো সে পেশাটা এইখানে ইঞ্জিনিয়ারিং কাজ করতো পটেশ্বর কোন জায়গায় জানি আমি ওরা সঠিকভাবে তার দোকানের অ্যাড্রেসটা বলতে পারবো না কথা বুঝছেন এখানে সরজমিনে আমরা খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যানও আছেন তারও বাড়ি বালিটিগড় এই অ্যাক্সিডেন্ট যে হয়েছে তার বাড়িও বালিটিগড় উনিও ছিল ফয়জু ভাই আমরা দেখছি পীরের বাজারে এরকম ঘটনা মাঝে মধ্যে হঠাৎ ঘটে এই ব্যাপারে যদি আমরা বাজারবাসীর পক্ষ থেকে যদি আপনি সচেতনতামূলক কি করা যায় আমি যাব আইসি কেন আমাদের এটা জানছো সৃষ্টি আজকে তো বাজার ভাঙিছেন না একটা আমরা এটা যদি পরিষ্কার করি আমরা বাজার উপরে ঠিক আছে আপনার কথা ঠিক আছে ঘটনা ঘটে এটি আমরা উত্তর কি ব্যবস্থা এটা করতে
যেহেতু এই যে এমন দুর্ঘটনা ঘটে যে দুর্ঘটনায় প্রাণহানি এর আগেও আমরা দেখেছি একজনের প্রাণহানি ঘটেছে, আজও দেখলাম একজনের প্রাণহানি ঘটেছে, আর যেটা আসলে মেনে নেওয়ার মতো নয়। কম বসে জি, আর যা করছে এটা তো আমি দেখতে পারছি না লাশটা এখন আমার আমরা দেখেছি বাজার আমরা নাকি একটা সমস্যার কারণে গেছি যানজটের, এই যানজটটাকে আমরা যে করতে ড্রাইভারে বলতেই পারে না যে জি, প্রত্যক্ষদর্শী যারা আমাদেরকে জানিয়েছেন তারা গাড়ি আটকিয়ে ড্রাইভারকে বলতেছেন, কিন্তু ড্রাইভার তখনও কনফিউজ ছিল কি হয়েছে। এখন আমরা ড্রাইভারও আসছে, গাড়িও আটটাইছে, প্রশাসনও আইসেন, আমাদের খাদেমরা ইয়ে আইসেন, জ্যাম সব আইসেন, ইনশাল্লাহ একটা পাতা লিব, তার বাপটাও সব আইসেন। দেখা যাবে। জি, ধন্যবাদ আপনার। লাইট বন্ধ করবো, দূর আমি তোমার খালি মুখ ফুট করি লাইভ এখন বন্ধ করে দিব কিনা, এটা ফিনিশিং তো আমি দেখছি না চেষ্টা আর কি দাও তো লাস্ট এ ভাই আপনারা একটু সরান, বারবার আপনারা কবার বাদেও একজন মানুষ কি করি আপনার বাদে ধাক্কানি না জো কিলান ট্রাক্টর তলে পিষ্ট ধাক্কা না নানি ট্রাক্টর তলে পিষ্ট অন্য মানুষের আটকাইয়া তারা বাঁচাচ্ছে। দেখতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে ট্রাস্ট চ্যানেলে দেখতে আমাদের রয়েছেন দেশ এবং প্রবাস থেকে দেখতে পাচ্ছেন যে এলাকায় ট্রাকের চাকায় সৃষ্টি হয়ে আপনারা দেখেছেন প্রশাসনের লোকজন এখানে এসেছেন, তারা প্রশাসনে যথারীতি তারা যে ব্যবস্থা নেওয়া সেটা নেবেন এবং লাশের পরিচয় শনাক্ত হওয়ার আগ পর্যন্ত আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা আপনাদের পাশে থাকবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা জেনেছেন দাসপাড়া বালুটিকর গ্রামের আব্দুল মুকিতের ছেলে নাইম যে দুর্ঘটনা নিহত হয়েছে, যারা আমাদের সাথে ছিলেন কিংবা পরবর্তীতে এই লাইভটি দেখবেন সকলেই আমরা সতর্ক হই এবং সতর্কতার সহিত চলাফেরা করি। আল্লাহ সবাইকে হেফাজত করুক। ধন্যবাদ সবাইকে।